স্বাধীনতা যুদ্ধ হয়েছে ৫৪ বছর আগে। এই ৫৪ বছর আগের যুদ্ধে যারা কিনা আপনি এই কথিত যে যুদ্ধাপরাধী হিসাবে যাদের ফাঁসি দিয়েছেন, গেল মেনে নিলাম। তারপরেও তারা তো মারাই গিয়েছে। বিচার আল্লাহ করবে একদিন। ধরলাম তারা আপনারা যা বলেন সেটাই, আপনাদের কথা মতো আপনারা দিয়ে গেলেন। তার পরের প্রজন্ম এখন যে শিবির করে, তার চরিত্রের সাথে একজন গ্রামের মানুষ যদি নাকি দেখে যে শিবিরের একটা ছেলে এত সুন্দর, তার চলাফেরা, টাকনুর উপরে প্যান্ট পরছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, নিজের টাকা পয়সা দিয়া তারপরে পলিটিক্স করে, আবার মানুষের দান খয়রাত করে, কোনো টেন্ডার নাই, কারোর বাসায় গিয়ে চাঁদাবাজি করে না, দোকানে চাঁদাবাজি নেয় না, বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি নেয় না, কোনো নাই। শিবিরের দখল যে করেই না, শিবির দখল করে কি জানেন? আপনি একটা প্রতিষ্ঠানের টেন্ডারবাজি করতে যান, আর শিবির যায় দখল করে, জামাত দখল করে কি জানেন? ওই টেন্ডার যে দেয় তারে যায় দখল করে, ওই চেয়ার দখল করে সে। সো মানে আপনি ওই পদে যান, শত শত ব্যারিস্টার শিবিরের, জামাতের। বিএনপি সেইভাবে কয়জনকে তৈরি করতে পেরেছে? বিএনপি তো বিশাল সংগঠন, এবং তারা সবাই ভারত বিরোধী লোকই তো। ধরেন এখানে 90% লোক ভারত বিরোধী, কয় পার্সেন্ট আছে যারা কিনা আওয়ামী লীগের সাথে আতাত করে চলে, কিন্তু তারা উপরের জায়গায় আছে। এটা হলো সমস্যাটা। তো আপনি এই শিবিরকে যে এখন যে আপনি বিট করবেন, বিট করতে গেলে তার চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাকে আসতে হবে। শিবির যা করে এটাই আল্লাহর আদর্শ, এটাই আল্লাহ, এটাই বলে দিয়েছেন। আমি এগুলি যদি কেউ বলে সেটা তার ব্যাপার, কিন্তু আমি যে দুইজনকে দাঁড় করাই, তাহলে কে বেশি হবে? অথচ এই শিবিরকে গেল ৫৪ বছরে আপনি চিন্তা করতে পারেন, একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই, কোনো কর্মসূচি করতে দেয় নাই। কারণ কি? শিবির কি করেছে? শিবির সন্ত্রাসী? শিবির খারাপ কাজ করে? যদি খারাপ কাজ আর সন্ত্রাসী কার্যকলাপ করে কি করে না, সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। বাংলাদেশে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, আপনাদের কাছে প্রশ্ন করে দিলাম যে নিরপেক্ষ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি নিজে নিজে চিন্তা করেন যে ইলিয়াস ভাই আমার যে কোশ্চেনটা করলো, আসলে আমি এই রহিম হইল গিয়া ছাত্রলীগ আর করিম হইল গিয়া ছাত্র শিবিরের, দুইজনের মধ্যে চরিত্রটা একটু চিন্তা করি তো, যে কার চরিত্রটা কতটুকু ভালো, কে কতটুকু ভালো মানুষ। দুইজনের কাছে কালকে সকালে যায়েন তো, যায় বলেন ভাই আমি এই বিপদে পড়ছি, ভাই আমারে একটু হেল্প করতে হবে। দেখেন তো কার কাছে আপনি মানে বিনামূল্যে সহযোগিতাটা পান। এটা আপনি ঠিক করে নিয়েন। এই দেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। এই দেশে প্রকাশ্যে আমার চোখের সামনে কুপিয়ে বিশ্বজিৎকে খুন করা হয়েছে। এই দেশে শুধুমাত্র একটা ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে একটা মেধাবী বুয়েটের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা